ফ্রেন্ড গুড মর্নিং, আরেকবার স্বাগত তোমাদের তুলে গেছে হাউসে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছে, আমরাও ভালো আছি। তা আমরা একটু আগে ঘুম থেকে সবাই উঠেছি, আর এখন হচ্ছে 9টা মনে বাজে। আর সবার ব্রাশ করা হয়ে গেছে, এখন ওপাশে যাবো চা খেতে। আর চা হয়ে গেছে, সকালে রান্নাও হয়ে গেছে, এরা তো তাড়াতাড়ি উঠে রান্না হয়ে গেছে। আর আজকে তো আরেক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের দুপুরবেলা, তোমাদের তো কালকে বলেছিলাম। তা মানে এরা জ্যাঠা শ্বশুরের ছেলের ঘরে নিমন্ত্রণ, তা সেখানে আজকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো। আর কালকে তো দীপা চলে গেছিলো, ওরাও আজকে আসবে, ওদেরও নিমন্ত্রণ আছে। সোনার পাশে ফোন দেখছে, চলে এসছে। পুজো দিচ্ছে দেখো। ওই যে ধান করে নেয় না, আমাকে জমিতে তো সময় ধান হয় না, পরের ধান নিয়ে কি লাভ? আমাকে জমিতে হয়েছে ধান নিয়ে গঙ্গা পুজোয় গাড়ি দিছি, তোমার কথা খেয়াল নাই। হ্যাঁ, আবার ওই মাইয়েরা ঢুকছে, হ্যাঁ ওরা এসেছিল, হয় মনেই নেই। গঙ্গা পুজো করছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ, সোনা কিন্তু এখানে সকালে টিফিন করছে, আর এই পাশে ওরা সবাই বসে গল্প করছে। তা আমাদের তো নিমন্ত্রণ আছে জ্যাঠা শ্বশুরের ঘরে, মানে জায়ের ঘরেই নিমন্ত্রণ আছে। তা সেখানেই যাব। তা সকালে কি একটা যেন করেছিল, সেটা এখানে ও আর দীপ্ত বসে খেতে আরম্ভ করে দিয়েছে। আর ওই পাশে ওর বাবা বসছে খেতে, আর আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে একটু পরে চান করব, চান করে বেরিয়ে যাব। আর এদিকে দেখো, এদিকে সোনার কাকা জ্যাঠা ওর ঠাকুমা বসে আছে, এই যে ওর বাবা বসে মানে খেতে বসছে, ওটা এখনও খাওয়া হয়নি। আর এখানে প্রচুর গরম এখন। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তা বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে এখন দেখো অনেকক্ষণ বসেছিলাম। আর হচ্ছে এই যে আমাদের কীর্তনে হচ্ছে আমাকে পয়সা দিয়েছিল, হাত খরচা, এটা হচ্ছে দাদা দিয়েছিল, আর ননদ দিয়েছিল 100 টাকা খাবার খাওয়ার জন্য। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের পয়সা, এটা হচ্ছে 100 টাকা, আর এটা 500 টাকা দেখতে পাচ্ছ। এই যা দেখো 500 টাকাটা। আর এখানে এখন আঁকা হবে ছবি, এই যে ছবি আঁকবেন আমাদের দিদিমণি, আর একজন আছে, এখন ছবি আঁকা হবে। দেখি কি ছবি আঁকে তোমাদেরও দেখাবো। আর আজকে বাইরে প্রচুর রোদ, আর এখন 12টা বাজে যাচ্ছে। আমরা এখন চান করে খেয়ে মানে খাওয়া হয়ে গেছে, চান করবো, চান করে চলে যাবো ওই বাড়ি। না দেখো ছবি আঁকবে এখন। তা বন্ধুরা চান করা তো হয়ে গেছে, আর এখন প্রায় 1:30 বাজতে যাচ্ছে। শোনা ছিল না, শোনা গেছিলো ওপারে, মানে ওই বাড়িতে গেছিলো, ওর কাকা বাড়িতে গেছিলো, আশ্রমে গেছিলো। আশ্রমে আজকে মৎস্যমুখী খাওয়াবে, সেখানে গেছিলো, লটারি খেলা হবে। আর ওর বাবা অনেকক্ষণ আগেই বেরিয়েছে, এখনও আসছেনি। আর এদিকে দেখো 2 ভাই বোন সেই গেছে, গিয়ে এখন এই এসছে সবে। আর ওই বাড়িতে যাবো, এখন চান করেছি, রেডি হবো। তো সোনা এখন চান করবে, তারপরে যাবে। এদিকে দীপা চলে এসছে, ওরাও গেছে আশ্রমে। আর হচ্ছে ওই বাড়িতে যাওয়ার আগে রেডি হওয়ার প্রচুর রোদ বাইরে। আর ওরা গেছিলো গাব বলো তো দীপ্ত, গাব আনতে, সেই গাব পেরে নিয়ে এসছে কাকার জন্য। তা সেটাও দেখাবো তোমাদের, দেখো। তা বন্ধুরা এইটা হচ্ছে সেই গাব বলে, এর ভেতরে সে ফাটিয়ে খেতে হয়, আটিগুলো নাকি কীভাবে খেতে হয়। আর এই দেখো, আর কালকে নিয়ে এসেছিলো, কালকে এটা খাওয়া হয়ে গেছে। আর ওরা সবাই বাড়িতে চলে এসছে আশ্রম থেকে, দেখো ওই দেখো সব আশ্রম থেকে চলে এসছে। এই যে চলো, ওরা এখন আসবে, তারপরে আমরা যাবো। দেখেছি ওই যে ডাক দিচ্ছে না মনে, ও ডাক দিচ্ছে, চলে যাচ্ছে। তুই ডাক না, বন্ধু দেখো হাঁসের বাচ্চাগুলো কত। এই শোনা
এর ভিতরে ওর ভিতরে পায়েল ওটা নুপুর না নুপুর না পায়েল এক পায়েল এই গাছের আম পেরে পেরে সব শেষ করে দিয়েছে। সেদিনটা মুরগির বাচ্চা দেখেছি বাজারে, কিনবেই। ও মা সত্যি বলো মা, দাঁড়াও দেখছো, দেখো ওই পাশে। তা বন্ধুরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে আছে, দাদা বসে আছে বাইরে আর ও এখানে সামনেই বসে আছে। তা খাওয়া দাওয়া করবো একটু পরেই, আমরা সবাই চলে এসেছি মোটামুটি। আর পাশের ঘরে হচ্ছে আমাদের দেওরের ঘর। তা চলো আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই যে দীপার বিয়ে হয়েছে, এখনো 1 বছর হয়নি। আর এই হচ্ছে ওর বর, ওদের নিমন্ত্রণ ছিল বিয়ের পরেই প্রথম ওদের মানে নিমন্ত্রণ এই বাড়িতে। সবাই একসাথে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আর দীপাদের বাড়িতে আমাদের কালকে নিমন্ত্রণ, কালকে আবার ওদের বাড়িতে যেতে হবে। এখানে আসলে শুধু নিমন্ত্রণই খেতে হয়। তা বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আমরা বসছি বাইরে কজন, আর ভেতরে সবাই বসছে, মানে সবাই একবারে বসে পড়েছে। আর এই যেই মানে ঘরে গেছি সেই দিদি ওরা সবাই দেওয়া থাওয়া করছিল। আর হচ্ছে এখানে আমরা এই যে আমাদের দেওয়ার বসছে, এই যে সোনার বাবা বসছে, ওই পাশে দীপার বর বসছে, দেখো ঘরের ভেতরে দাদা ওরা সবাই বসছে। মানে ছোট গ্রুপ বাইরে, বড় গ্রুপ ভেতরে, একবারে হয়ে যাবে। অনেক লোক আছে, বেলাও অনেকটা হয়ে গেছে, ওই জন্য সবাই বলছে তাহলে একবারেই বসে পড়ি, সবাই তাহলে একসাথে হয়ে যাবে, ওই জন্য সবাই বসে পড়েছি। আর অনেক কিছু রান্না করেছে, তার দেখতে থাকো তোমরা কী কী। তো দেখো এদিকে কিন্তু আমাদের ভাত দিয়ে দিয়েছে, বেগুন ভাজা দিয়ে দিয়েছে। আর গাছের পাশে একটা গাছ আছে, গাছ থেকে টাটকা লঙ্কা বলছে, দেওয়ার বলছে গাছ থেকে টাটকা লঙ্কা নিয়ে আসি, তারা লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এই মানে এখানকার জল আমি মানে খেতে পাচ্ছি না, এই বাড়িতে তো এই জলটা খেয়ে নিয়েছি। আর হচ্ছে আমাদের এখানে মানে আসার পরে ওর বাবা জল কিনে নিয়ে এসেছে। তো বন্ধুরা মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু রান্না করেছে মাছের মাথা দিয়ে, তা সেটাই এখন খাওয়া হচ্ছে। আর মাংস করেছিল, খাসির মাংস করে, আমি যেহেতু মুরগির মাংস খাই না ওই জন্য খাসির মাংস করেছে, মুরগির মাংসও করেছে আর খাসির মাংসও করেছে, মাছ করেছে, অনেক কিছু রান্না করেছিল। আর হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব। আর তাহলে চলো একবারে বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার পরে কথা বলছি। তা বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করার পরে বাইরে একটু হাঁটছি, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর এটা হচ্ছে জায়ের মেয়ে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো বাসন ধুচ্ছে ওরা সবাই। আর এখানে সব পুকুরে কাজ হয়, জানোই তো এখানে পুকুর মানে সবার বাড়িতে বাড়িতে মানে পুকুর আছে বলতে পারো এরকম। আর দীপ্ত পাশে আম পাড়বে বলে দেখো দাঁড়িয়ে আছে। তা এখানে একটু থাকবো আর একটু পরে বাড়ি চলে যাবো, মানে আমরা যেখানে আছি সেখানে ওই পাশে চলে যাবো দাদার ওখানে। চলো এই দেখো এই পাশে হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে আর একজনের ঘর, এটা একটা ননদের ঘর মনে হয়। এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দেওরের ঘর। তা দেখো খাওয়া দাওয়ার পরে একটু পান খেয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমার দেওরের ঘরের পেছন, আর এটা হচ্ছে ওদের বাড়িটার পেছন। আর এখন খরা যেহেতু সব ডোবাগুলো শুকিয়ে গেছে, এটার মধ্যে মাছ পাঙাশ মাছ থাকে, দেখেছি আগের বার।
তা এখন চলো তাহলে যাই ওইদিকে যাবো। আর কালকে তো দীপাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, কালকে আবার দীপাদের বাড়িতে যেতে হবে। এই গরমে কোথাও নিমন্ত্রণ খেতে যেতে ইচ্ছা করছে না, তবু ওদের বাড়িতে যেতে হবে যেহেতু বলেছে। আর পরশুদিনকে আমরা চলে যাব ঢাকা। তা সেই লঞ্চে করে যাব, এবারও লঞ্চে তোমরা দেখতে পারবে। তাহলে চলো যাই, পরে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে তোমরা দেখো এই একটা পুকুর, কিন্তু এটাও শুকিয়ে গেছে। তাহলে চলো, সামনে রিপা সোনা দাঁড়িয়ে আছে, আর এই পাশে আমি যাচ্ছি। তা বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে একটু অনেক ঘুরতে এসেছি আমরা। আর এই রাস্তাটা আগের বছর এসেছি, তা এই জন্য ভাবলাম যে তাহলে চলো এই রাস্তাটা একটু ঘুরে আসি। আর এই গাছটা আগেও দেখে গেছিলাম, এইবারও দেখো বাবুই পাখিরা আবার নতুন করে বাসা করছে। অনেকগুলো কাঁচা আছে, অনেকগুলো শুকিয়ে গেছে, এইটা দেখার জন্য এসেছিলাম। আগের বছর আমি দেখেছি, ওই জন্য বললাম যে চল তাহলে ওই জায়গাটাকে একটু ঘুরে আসি, পাশেই জায়গাটা। তা এদিকে একটু ঘুরে এবার যাবো। আর এদিকে মানে রাস্তা আছে, এই পাশে একটা রাস্তা আছে, ঘুরে বাড়ি যাওয়া যায়, সেই দিক থেকে যাবো। আর দেখো আমগুলো এখন অনেক ছোট ছোট। আর এদিকে শুধু দেখো ধান আর ধান। আর কদিন পরে ধান কাটা হবে, বৈশাখ মাসের লাস্টের দিকে এই ধানগুলো হয়তো কাটা হবে। অনেক ধান হয়েছে দেখতে পাচ্ছি এদিকে আছে লঙ্কা গাছ, সব নেট দিকে রেখে দিয়েছে, কেউ ছিঁড়ে নিয়ে যাবে ওই জন্য রাস্তার পাশে, ওই জন্য নেট দিয়ে রেখে দিয়েছি। আর আমরা একটু ঘুরে তারপরে চলে যাব। দেখো শুধু ধান আর ধান, চারিদিকে শুধু ধান দেখবে। আর গরমে মানে ইচ্ছাও করছে না হাঁটতে, তবু একটু এসছি। আর এখন তো গরম থাকবে, আর বলে লাভ নেই। তা এবারে আর আসলে গরমে আসবো না, এবার ইচ্ছা আছে শীতেই আসবো। দেখো গাছে এঁচড় হয়েছে, দেখো এখানে আবার এঁচড় খায় না, সবাই কাঁঠাল খায়। তা চলো পরে কথা বলছি। তা ঘুরে আমরা চলে এসেছি বাড়িতে। আর এখন একটু বসবো, দেখি বসে তারপরে যাই হোক বিকালে টিফিন করবো নাকি এখন বুঝতে পারছি না। এখন তো খিদে নেই, আর ভাসুরের গাড়ি আছে, ইচ্ছা আছে একটু গাড়ি চালানোর, দেখি কি করি। দাদার ওখানে গাড়ি রাখাই থাকে, গাড়িটা চালাবো। এটা এমনি গাড়ি, স্কুটি না, আমি তো স্কুটি আমি চালানো অভ্যাস আছে। তো তোমরা রাতে দেখতেই পারবে। তাহলে চলো একবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তা বন্ধুরা, গাড়ি চালিয়ে এখন দাঁড়িয়ে আছে এখানটায়, ভয় একটু চালিয়েছি। দাদা শিখিয়ে দিয়েছি এইভাবে চালাম। তোর বাবা ছিল, দাদা ছিল, দুজনে মিলে দেখো গায়ে ঘেমে একদম মানে অস্থির হয়ে গেছি। তাহলে চলো আর পরে কথা বলছি তোমাদের সাথে। না বন্ধুরা, দেখো অনেক রাত হয়ে গেছে, এখন রাতের খাবার খাওয়া হয়নি, রাতের খাবার খাবো। এখন হচ্ছে দেখো এই দেশে 10:30 বাজে। আর ঘুমও পেয়ে গেছে সারাদিন, যেহেতু ঘুম হয় না, দুপুরে ঘুমায় না। আর এখানে সোনাও বসে আছে, দেখতেই পাচ্ছ। সোনা ঘুমিয়ে পড়েছিল, ওকে তুলে দিয়েছি আমি যে ওট উঠে খেয়ে নে কিছু, যাই হোক। তাই এখানে খাবারটা খেয়ে নেবো, খেয়ে তাহলে ঘুমিয়ে পড়বো, রাতে আর কী করবো। আর এখানে না একদম সন্ধ্যার পরে না তেমন কেউ থাকে না, এত অন্ধকার হয়েছে। আমার একদম রাতে তো একদমই এখানে মন থাকে না, একদমই এখানে ভালো লাগে না। রাতেরবেলা আমার ভালোই লাগে না, একদমই কি একটু ভালো লাগে না রাতেরবেলায়। তাই চলো খাওয়া দাওয়া করি, আর কী করছি সেটাও দেখাবো। তা বন্ধুরা, রাত্রে আশ্রম থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, আজকে মশরুম হয়েছে, সেটাই খাচ্ছি। তা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা, গুড নাইট।